সুপ্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো কফি শপ বা রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে এই কোল্ড কফিটা আপনি তৈরি করে নিতে পারেন। আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোল্ড কফি কার না পছন্দ। আর যদি হয় সেটা ঘরে তৈরি, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী। কোল্ড কফিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কফিটা ব্যবহার করতে পারবেন। এখন এর ভেতরে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। একটা চামচের সাহায্যে কফিটা একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি বরফ ঠান্ডা দুধ নিয়েছি 2 কাপ। দুধটা দেখতেই পাচ্ছেন কিছুটা বরফ হয়েছে আর কিছুটা কিন্তু লিকুইডে আছে। এবার এই দুধটা আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। একটু কাছ থেকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু সম্পূর্ণ বরফ হয়নি। একটা চামচ দিয়ে একটু জোরে চাপ দিলেই কিন্তু বরফটা ভেঙে যাবে। এবার এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। ঢাকনাটা বন্ধ করে এবার এটা আমি 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। এক মিনিট ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি অন্য উপকরণগুলো এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পাউডার দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এই পাউডার দুধের পরিবর্তে আপনারা এখানে 4 টেবিল চামচ হুইপ ক্রিম বা হেভি ক্রিমও ব্যবহার করতে পারেন। চকলেট সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। খুবই অল্প খরচে বাসায় কিভাবে চকলেট সিরাপ তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই কফিটা। ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি 4 স্কুপ। আইসক্রিমটাও আপনারা আপনাদের স্বাদ বুঝে একটু কম বেশি করে নিতে পারবেন। আর এই আইসক্রিমটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। বাসায় কিভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন। এখন জগের মুখটা বন্ধ করে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি 30 থেকে 35 সেকেন্ডের জন্য। খুব বেশি সময় ধরে এটা ব্লেন্ড করার দরকার নাই, তাহলে কিন্তু কফিটা আবার পাতলা হয়ে যাবে। এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি ব্লেন্ডারটা বন্ধ করে দিচ্ছি। এখন কফিটা আমি যে গ্লাসে সার্ভ করব সেই গ্লাসটা একটু চকলেট সিরাপ দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ কোল্ড কফি তৈরি করেছি সেটা দিয়ে আপনারা এরকম 3টা গ্লাস পরিবেশন করতে পারবেন। এবার একটু উপর থেকে কফিটা আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি। গ্লাসটা কিন্তু সম্পূর্ণ ভরে কফিটা দিবেন না, বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। এবার এর ভেতরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি আবারও 2 স্কুপ। ভ্যানিলা আইসক্রিমের পরিবর্তে আপনারা এখানে হুইপ ক্রিম দিয়েও একটা ডেকোরেশন করে নিতে পারেন। ব্লেন্ডারের ঝামেলা ছাড়া কিভাবে কোল্ড কফি তৈরি করবেন তারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন। লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। উপর দিয়ে আমি আরও কিছুটা চকলেট সিরাপ দিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি। মিল্কশেক, রাচ্ছি, বোরহানি এবং বিভিন্ন ধরনের ডেজার্টের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে এটা শেয়ার করবেন। আরও নতুন সব রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য।